পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব শেষ হয়েছে, কিন্তু এখনো ফল ঘোষণা হয়নি। আর তার আগেই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো এক লাফে। কলকাতায় এক লাফে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো 994 টাকা, অর্থাৎ প্রায় 1000 টাকা। 2208 টাকা ছিল বাণিজ্যিক গ্যাসের দাম, এবার নতুন দাম বেড়ে হলো 3202 টাকা। দিল্লি এবং মুম্বাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 993 টাকা, চেন্নাইয়ে দাম বেড়েছে 990 টাকা। আজ থেকেই বর্ধিত এই দাম কার্যকর হচ্ছে, যদিও ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকছে। বাণিজ্যিক গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির এই ধারা চলছে চলতি বছরের গোড়া থেকে। 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম জানুয়ারিতে বেড়েছিল 49 টাকা 50 পয়সা, ফেব্রুয়ারিতে দাম বাড়ানো হয়েছিল 31 টাকা। গত মার্চে দাম বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম 114 টাকা 50 পয়সা। এপ্রিল মাসে বাণিজ্যিক সিলিন্ডারের 218 টাকার দাম বাড়ানো হয়েছিল, এবার দাম বাড়ল 1000 টাকার কাছাকাছি। গত 4 মাসে বাণিজ্যিক গ্যাসের দাম মোট যা বেড়েছিল, এবার এক লাফে বেড়েছে তার দ্বিগুণেরও বেশি। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় রীতিমতো মাথায় হাত হোটেল রেস্তোরাঁর মালিকদের। বিখ্যাত চিকেন স্টুয়ের দাম বাড়াতে বাধ্য হলে চিত্তদার দোকানের মালিক। এই 2208 টাকায় নির্ধারিত ছিল, 1000 টাকা বাড়ছে, 3208 টাকা। এইটাই যখন ব্ল্যাক মার্কেটে আমাদের এখনো পর্যন্ত ব্ল্যাক মার্কেটে আমাদের কিনতে হয়, এখনো স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে না। 3000 টাকায় আমরা কিনছিলাম, এটা আশা করছি 4500 টাকায় চলে যাবে 3000-এর পরে। ভোটের পরে এরকম বুলডোজার সত্যি দেখা ভার ছিল, সময়ের অপেক্ষা ছিল যে ভোট বাক্স কবে বন্ধ হবে। ভোটের ফল তো বাকি রয়েছে, ফল বাকি থাকতেই আমাদের যা সুব্যবস্থা করে দিয়েছেন তার জন্য ক্যাবিনেট সবাইকে ধন্যবাদ। কেননা আমরা জানি না এরপরে কিভাবে কি চলবে, লেবার নিয়ে কীভাবে চলবে। গ্যাস যদি আবার সংকট আসে, কয়লায় ফিরে যাব। কয়লা ইতিমধ্যেই আমি 6 মনে স্টক করে নিয়েছি। হোটেল ব্যবসায়ীদের পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় 1000 টাকা বাড়ায় চিন্তায় পড়ে গিয়েছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ীরা। হয়তো ব্যবসা বন্ধ করে দিতে হবে, এমনই দুশ্চিন্তার কথা বলছেন অনেকে। কচুরি হয়, বিরিয়ানি হয়, চা হয়। বলছি যে আপনি কি কমার্শিয়াল সিলিন্ডার ইউজ করেন? হ্যাঁ, তো কমার্শিয়াল সিলিন্ডার কত টাকায় কিনছেন এখন? এখন তো 2250 টাকা এরকম নিতাম আগে, তারপরে এখন দাম বেড়েছে, আরও লোক ব্ল্যাক ফ্ল্যাকে নিচ্ছে না, বেশি করে দাম নেই। তো আজ থেকে তো আবার দাম বেড়ে গেল 1000 টাকা প্রায়। তো আমাদের পক্ষে তো অসুবিধা না, আমাদের এরকমই চলছে না, তারপর আবার কোথা থেকে চালাবো বলে। তো দেখি কিনতে পারবো কি পারবো না এখন সেটা জানা নেই, ওটা বন্ধ করে দিতে হবে। বললাম এই যে প্রচণ্ডভাবে গ্যাস বেড়ে গেছে, 1000 টাকা দাম বেড়ে গেছে কমার্শিয়াল সিলিন্ডার। এটা আমার খুবই অসুবিধা। আপনার কিসের দোকান? আমার বিকেলবেলায় ভাজাভুজি দোকান, চপ শিল্প। সকাল থেকে করি না, আমি বিকেল থেকে করি। তো যা শুনলাম পারা যাবে না দোকান করতে। আপনি কমার্শিয়াল সিলিন্ডারই করেন? হ্যাঁ, কমার্শিয়ালে করি। কত টাকা বেড়েছে শুনলাম 1000 টাকার মতন বেড়েছে। মানে নিজের দোকানে চালাতে পারবো, কত টাকা কামাবো? তো গরিব লোককে চিন্তা করা দরকার যে কমানো দরকার, সেখানে বেড়ে যাচ্ছে। আমরা তো ভাবতেই পারিনি যে 1000 টাকা বেড়ে যাবে। 100 টাকা কামাতে কত খরচা করতে হয়। 1 কিলো গ্যাসের দাম যদি 300 টাকা হয়, তাহলে কত টাকা বিচবো কাস্টমারকে, আর কত টাকা কামাবো, আর বউ বাচ্চা খাওয়াবো কি? তো এই যে ম্যাটার। আজকে যে দামটা বাড়লো সেটা তো নয়, আগে ছিল 1900 সামথিং দাম ছিল। এই অল্প কয়েকদিনের মধ্যে দুবার দাম বাড়লো। দাম বেড়ে প্রথমে ছিল 2200 সামথিং, তারপর এখন 3200 সামথিং হচ্ছে। তো এবার সরকার থেকে বা ধরুন যারা অথরিটি, তারা যে কোনো সময় দাম বাড়াতে পারেন, কিন্তু আমাদের পক্ষে রেস্টুরেন্টের মেনু চেঞ্জ করে রেট চেঞ্জ করাটা সম্ভব হয় না। কারণ আমাদের একটা ডাইরেক্ট কাস্টমারের কাছে দায়বদ্ধতা থাকে। তো ন্যাচারালি আমাদেরই নিজেদের ব্যবসার ক্ষতি হবে। এই মুহূর্তে আমরা দাম বাড়াতে পারবো না। যাদের কাছে অগ্রিম বুকিং নিয়েছি তাদের আমরা ওই রেটেই আমরা কাজ করতে বাধ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।